শীত উপেক্ষা করেই সরস্বতী প্রতিমা তৈরিতে ব্যস্ত মুর্শিদাবাদ জেলার কান্দে মৃৎশিল্পীরা। আর 7 দিন বাদে জ্ঞানের আলো ছড়াতে আসবেন বিদ্যার দেবী তথা বাগদেবী মা সরস্বতী। তাই মৃৎশিল্পীদেরও বিশ্রামের সময় নেই। নাওয়া খাওয়া ভুলে দিনরাত প্রতিমা তৈরিতে ব্যস্ত তারা। মুর্শিদাবাদ জেলা কান্দের মৃৎশিল্পীরা তৈরি করছে ছোট বড় বিভিন্ন আকারের প্রতিমা। খড় ও মাটি দিয়ে তৈরি প্রতিমার গায়ে দেওয়া হচ্ছে মাটির প্রলেপ। চলছে রোদে শুকিয়ে রং ও অলংকার পরানোর কাজ। মুর্শিদাবাদ জেলার কান্দের মৃৎশিল্পী গৌরাঙ্গ পাল জানান, সারা বছরই বিভিন্ন প্রতিমা তারা তৈরি করেন। আগামী 23শে জানুয়ারি সরস্বতী পুজো, সেই উপলক্ষে সরস্বতীর প্রতিমা বানাচ্ছি। একটি ছোট প্রতিমা 2000, বড় প্রতিমা 5000 থেকে 15,000 টাকায় বিক্রি করা হবে। অনেকেই তাদের পছন্দ মতো প্রতিমার অর্ডার দিচ্ছেন। আপাতত মৃৎশিল্পীদের কর্মব্যস্ততা তুঙ্গে, আর 7 দিন বাদে বিদ্যার দেবী তথা বাগদেবীর আরাধনায় নতজানু থাকবে সকলে। অন্যদিকে সরস্বতী পুজো মানে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। মুর্শিদাবাদ জেলার কান্দি জুড়ে সরস্বতীর প্রতিমা তৈরির ব্যস্ততা এখন মৃৎশিল্পীদের ঘরে। অন্যদিকে পুজোকে ঘিরে যার পরনাই মেতে উঠেছে 8 থেকে 80 সকলে। কিছু দুমাটি গঙ্গামাটির কাজ বাকি আছে, কারণ ঠান্ডার কারণে কাজ পিছিয়ে যায়। আর সরস্বতী পুজো এবার প্রতিবারের তুলনায় এবার একটু আগাম, যার জন্য কাজটা একটু পিছিয়ে আছে আমাদের। আর প্রচণ্ড শীতে কাজের একটু স্লো হচ্ছে আর কি। গঙ্গামাটির কাজ শেষের দিকে একটু কয়েকটা মূর্তি আছে, তারপরে আপনার ওই কাপড় মারা, জল ফাটা মারা, এগুলো বাকি আছে। রঙের প্রস্তুতি হবে কয়েকদিন পর। ওই চাহিদা কেমন কী রয়েছে ঠাকুরের? চাহিদা আছে মোটামুটি প্রতিবারের মতো একই, কিন্তু মানে এবছর প্রচণ্ড ঠান্ডার কারণে মূর্তির পরিমাণ কমিয়েছি। হ্যাঁ, চাহিদা আছে মোটামুটি। কতগুলো ঠাকুর করেছেন এবছর ছোটো বড়ো মিলিয়ে? ছোটো বড়ো মিলিয়ে আমার মোটামুটি 40টা মতো এরকম। দাম কী কেমন রয়েছে এবছর ঠাকুরের? জিনিসপত্রের দাম যে হারে, খড় দড়ি এসব যে হারে বাড়ছে, সেই তুলনায় ঠাকুরের দাম কিছুটা বাড়লেও সেই পরিমাণ মতো সেরকম বাড়েনি। কী নাম আপনার? গৌরাঙ্গ পাল। বলতে প্রায় রং ধরবো, কাল পরশুর মধ্যে রং ধরে ফেলেছি কিছুটা, আর পুজো সপ্তাহখানেক আছে। কতগুলি ঠাকুর করছেন এবছর? 60টি, ছোটো বড়ো মিলিয়ে? ছোটো বড়ো মিলিয়ে। চাহিদা কেমন কী রয়েছে? চাহিদা বলতে গেলে বাজার যে এখন তো সেরকম অর্ডারপাতি হয়ে গিয়েছে, প্রায় হয়ে গেছে বড়োগুলা, তা কিছু আছে। আর এখন পুজো এবার পৌষ মাসটা গেল, তো এবারে আস্তে আস্তে বাড়ানোপাতি হবে। কত থেকে কত দামের মধ্যে রয়েছে সরস্বতী ঠাকুর? দামে কীরকম কী রয়েছে? দামে বলতে গেলে ছোটো থেকে একবারে 5 পা ঠাকুর থেকে আছে 1500, তারপর বড়ো বলতে গেলে এইসব ঠাকুর 4000, 5000 করে দাম আছে। কী নাম আপনার? সেন্টু কাজ। কাজ এখনও মাটির কাজ চলছে, হ্যাঁ, সম্পূর্ণ মাটির কাজ ক্লিয়ার হয়নি। তবে মোটামুটি আর 2-4 দিন লাগবে এখন মাটির কাজ করতে। শীতকে উপেক্ষা করে এই প্রচণ্ড ঠান্ডার জন্য একটু কাজ একটু পিছিয়ে গেলাম। এই কারিগর থেকেও আসছে না, কাজ নিয়েও সমস্যা। যে ঠাকুর ডেলিভারি করব তাও মানে গ্যারেন্টি কিছু পাচ্ছি না, কারিগরের অভাবে। ঠান্ডার জন্য কি কারিগরটা? ঠান্ডার জন্য আসছে না। রোদের কোনো অসুবিধা নাই, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নাই, সব কিছু ঠিক আছে। কিন্তু বাস আর কিছু প্রবলেম আমাদের নাই। তবে এই কটা দিন কতগুলো ঠাকুর করছেন এবছর? ঠাকুর কমিয়ে দিয়েছি, তো কমাইতে পারে, বাড়াইনি আর। ওই 15-20খানা মধ্যে, বড় ছোটো মিলিয়ে? হ্যাঁ, সব মিলিয়ে। দাম কি রয়েছে এবছর, কেমন কি দাম রয়েছে? দাম তো প্রচণ্ড দাম বেরিয়ে গিয়েছে হারে। আমাদের সুদলি থেকে আরম্ভ করে মেটেরিয়ালসের যা আছে সব দাম। কত থেকে শুরু ঠাকুরের দাম? এবার মোটামুটি ধরুন 2000-এর নিচে আর কেউ নাই। 2000 থেকে শুরু? হ্যাঁ, শুরু। কী নাম আপনার? আমার নাম ষষ্ঠী পাল। আমাদের কাজ একদিকে রং চলছে, আর একদিকে চৌকানা চলছে, আর মাটির কাজও চলছে বাইরে। আর পিছাকেনা বলতে অনেক কিছু বাকি আছে এখন। পিছাকেনা আমার সামনে মাধ্যমিক পরীক্ষা, তো একটু পিছাকেনাটা কম আছে। এদিকে সময় আছে, আরও দেখা যায় কী হতে পারে। কাজ অসুবিধা বলে আমরা একটু কাজ টেনেছি রাত্রে, এখনও টানছি, কতদূর কাজ করতে পারি। এবং প্রচণ্ড 2 দিন আগে প্রচণ্ড ঠান্ডা ছিল, ঠান্ডার মধ্যে আমাদের কাজ করতে হয়েছে, খুব অসুবিধা হয়। কতগুলি ছোটো বড়ো ঠাকুর করেছেন? ছোটো বড়ো মিলিয়ে? ছোটো বড়ো মিলিয়ে 60খানা ঠাকুর আছে। এই কেমন কি দাম রয়েছে ঠাকুরের? দাম আছে 7000 আছে, 5000, ছোটোর কাছে 2-3000-এর মধ্যে, এইসব দামের মধ্যে আছে, আরও নিচে আছে। চাহিদা কেমন কি রয়েছে? চাহিদা আছে বাজারে, এখন এই মুহূর্তে বাজার কোনো কমে আছে, দেখা যায় কি সামনে। কী নাম আপনার? আমার নাম ঝন্টু বাড়ি।